নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করব। হয়তো অনেকে আপনারা করে করে থাকেন বা করেছেন। সেটা হচ্ছে বকফুলের বেগনি বা বড়া। তো বকফুল ভালো জিনিস, আমি বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি আপনারা আমার সামনে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে আমার রান্নাঘরে। দেখুন বন্ধুরা, এই যে আমি বকফুল নিয়েছি। এই বকফুল দিয়ে আজকে আমি বেগনি বানাবো। প্রথমে আমি বকফুলটাকে মিনিট 5-7 জলে ভিজিয়ে রাখবো। আমি 5 মিনিট ভিজিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ফুলগুলো একটু বেছে নেব, জলটা ফেলে দিচ্ছি। একটু তোল। এই ফুলটার এই যে সবুজ অংশটা, এটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর মানে এটা বাদ দিয়ে দেবো, এইটা থাকবে, ধরে ভাজতে সুবিধা হবে। আমি একে একে এই সবুজ এই শক্ত ডাঁটটা, এই যে এই ডাঁটটা ফেলে দিচ্ছি। আমি একে একে এইভাবে বেছে নেব। এই শক্ত ডাঁটগুলো ফেলে দিলে খেতে ভালো লাগবে। বেগনিটা মুচমুচে মানে সফট হবে, বেগনির মতো হবে। আর শক্তটা থাকলে কি হবে, মুখে লাগবে, সেদ্ধ হতে চায় না। এই দেখুন কীরকম লম্বা লম্বা। এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এই বেসনটা আমি একটু ব্যাটার করব। এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখানে একটু কালো জিরে দিলাম। এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়ো দিলাম। পরিমাণ মতো 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নেব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাল গুঁড়ো দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। বেগনির যেরকম ব্যাটার তৈরি হয়, আমি ওই রকমই ব্যাটার একটা বানিয়ে নেব। করে একটু ফেটিয়ে নিচ্ছি। বেগনিতে বেসন যত ফেটাবেন তত ফুলবে, খেতে ক্রিস্পি লাগবে, ভালো লাগবে। ব্যাটারটা প্রায় হয়ে এসেছে, আমি আর একটু ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম হবে ব্যাটারটা, ঠিক এই রকম হবে। এই রকম বানাবেন। হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি বেগনিটা ভাজার জন্য তেল দিচ্ছি। বন্ধুরা, ডালের সাথে এই বকফুলের বেগনি বা বড়া দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগবে। মানে ডালের সাথে বেগুনি বলুন, বড়া বলুন, বেসন বড়া বা বেগুনি ভালো লাগবে। তাই বকফুলের বড়া আর সঙ্গে ডাল থাকলে, গরম ভাত
খুব সুন্দর লাগবে। আপনারা আবার বাড়িতে এভাবে ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। তেল গরম হয়ে গেছে, আমি এবার বেগনিটা ছেড়ে দিচ্ছি। আপনারা একসাথে বেশি ছাড়বেন না, তেলের পরিমাণ অনুযায়ী ছাড়বেন, খেতে ভালো লাগবে। আমি 3টে হয়ে যাবে। এইভাবে বানালে খেতে খুব টেস্টি লাগবে, খুব মুচমুচে ভালো লাগবে। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে প্লিজ একবার ট্রাই করবেন, আশা করি খেতে খুব ভালো লাগবে, আপনারা করে খাবেন। হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে দিচ্ছি। আমি বকফুলের বড়া এর আগে বেগনি এসব করেছি, কিন্তু বকফুলের বড়াটা আমি প্রথম করছি। আমি উল্টে দিলাম, আর আজকে হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা, চপ, বেগনি, সিঙ্গারা এটা তো লোভনীয়, কিন্তু এই বকফুলের বড়াটা কিন্তু লোভনীয়। আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। এটা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর অল্প আছে, অল্প কিছু আছে, আমি এগুলো ভেজে দেখাচ্ছি। এই বকফুলের বড়া কতগুলো বেগনি হয়েছে বকফুলের, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনারাও করবেন বাড়িতে। বন্ধুরা, এইভাবে বকফুলের বড়া করবেন, করে খেয়ে আমাকে জানাবেন, আমার ভীষণ ভালো লাগছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টও জানাবেন কেমন হয়েছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, অন্য দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।